নমস্কার দর্শক বন্ধু। ইউপিআই পেমেন্ট বা কিউআর কোডের দ্বারা পেমেন্ট তো আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি। আমি, আপনি বা যারাই ভিডিও দেখছেন তারাই হয়তো কখনো না কখনো ইউপিআইতে বা কিউআর কোড স্ক্যান করে আজকাল আমরা কিন্তু পেমেন্ট করেই থাকি। তো আপনি কি জানেন যে এই যে যখন কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করছেন তখন প্রত্যেকটা পেমেন্টের সঙ্গে আপনি কিছু টাকা উপার্জনও করতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই কিভাবে উপার্জন করবেন সেই নিয়েই আজকের ভিডিও। এবং প্রথমেই বলে রাখি, ওই উপার্জন করা মানে কিন্তু আমি ওই গুগল পে বা ফোনপে যে স্ক্র্যাচ কার্ড পাওয়া যায়, বোনাস কার্ড পাওয়া যায়, সেই সব কিছু বলছি না। মানে অনেক ইউপিআই পেমেন্ট করার পরে দেখবেন অনেক কোম্পানি স্ক্র্যাচ কার্ড দেয়। আগে একটু বেশ ভালো রিওয়ার্ড দিত, যত দিন যাচ্ছে এখন হয়তো স্ক্র্যাচ কার্ডে এমন কিছু কুপন দেয় যেগুলো হয়তো কাজেই লাগে না। তো আমি সেই সবের কথা বলছি না। আমি বলছি আপনারা যখন কিউআর কোডে পেমেন্ট করছেন সেই প্রত্যেকটা পেমেন্টের সাথে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, নির্দিষ্ট পার্সেন্টেজ অ্যামাউন্ট আপনি কিন্তু উপার্জন করতে পারেন। সেইটা নিয়েই আজকের ভিডিও। কিভাবে করতে পারবেন সেই উপার্জন আমি নিজেও করে আসছি। যেটা আমি আপনাদের বলবো, অবভিয়াসলি আমি নিজেও করে আসছি, তার জন্যই আমি বলি। তো সেটা হলো ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো ক্রেডিট কার্ড, কোন ক্রেডিট কার্ড, এই সমস্ত বিস্তারিত ডিটেলসে যাওয়ার আগে জাস্ট আমি ক্রেডিট কার্ডের ভালো দিক এবং খারাপ দিক খুব সংক্ষেপে এবং ক্রেডিট কার্ডের জিনিসটাকে খুব সংক্ষেপে বলে নিই। তো প্রথমত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এই দুটো কার্ডের নাম আমরা ম্যাক্সিমাম শুনে থাকি। আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সাথে যে কার্ডটা আসে, যেটাকে এটিএম কার্ডও বলে, সেটা ডেবিট কার্ড। তো সেটা দেখবেন, সেটা কি, ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1,00,000 টাকা রয়েছে। তো তার মানে আপনি ডেবিট কার্ডে আপনার টাকা আগে থেকে থাকছে, আপনি সেই 1,00,000 টাকার থেকে টাকা খরচা করতে পারেন। ক্রেডিট কার্ড একটু অন্যরকম। ক্রেডিট কার্ড কোম্পানি শুরুতে আপনাকে একটা লিমিট দিয়ে দেয়, যে হয়তো 50,000 টাকা বা 1,00,000 কি 10,00,000 টাকার একটা লিমিট দিল। মানে ওই 50,000 টাকার মধ্যে আপনি শুরুতে খরচা করবেন। শুরুতে খরচা করার পর মাসের শেষে যে টাকা হচ্ছে, যা বিল হচ্ছে, সেই বিলটা আপনাকে পে করতে হয়। তো এইটাই হচ্ছে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মধ্যে প্রাইমারি ডিফারেন্স। ডেবিট কার্ডে আপনার টাকা আগে থাকছে, যেই টাকা আপনার কাছে থাকছে সেই টাকার উপরে পেমেন্ট করতে হবে। আর ক্রেডিট কার্ডে শুরুতে আপনার টাকা থাকছে না, শুরুতে আপনাকে কাইন্ড অফ ওরা লোন দিচ্ছে, আপনি খরচা করলেন, সেই খরচা করার পরে তারপরে যা বিল হচ্ছে সেই আপনি পেমেন্ট করতে হবে। তো এবার ক্রেডিট কার্ড ভালো না খারাপ? ক্রেডিট কার্ড যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন তাহলে এর থেকে ভালো জিনিস হয় না। আর ক্রেডিট কার্ড যদি ঠিকঠাকভাবে ইউজ করতে না পারেন তাহলে ওর থেকে খারাপ জিনিসও হয় না। কি, খুব সংক্ষেপে বলিনি, খুব সিম্পল। আপনার যখন ক্রেডিট কার্ড রয়েছে তখন আপনার ক্রেডিট কার্ড ইউজ করার বেস্ট অপশান হচ্ছে, যেই টাকাটা খরচা করছেন, যেই বিল জেনারেট হচ্ছে, ডিউ ডেটের মধ্যে সেই বিল পে করে দিন। মানে ধরুন আপনার ক্রেডিট কার্ডে 66,000 টাকা আপনি সারা মাসে খরচা করলেন, মাসের 15 তারিখে বিল জেনারেট হলো, ডিউ ডেট হলো ধরে নিন 30 তারিখ। তো 30 তারিখের মধ্যে যদি আপনি সেই বিল পে করে দেন তাহলে আপনার 1 টাকাও এক্সট্রা লাগে না, উল্টে আপনি কিছু রিওয়ার্ড, আপনি কিছু ক্যাশব্যাক পান। তো সেই কারণে যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে সময়ের মধ্যে বিল মিটিয়ে দিতে পারেন তো তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। কিন্তু অনেকে যেই ভুলটা করে ফেলে, যে হয়তো ক্রেডিট কার্ড নিয়ে নিল, ক্রেডিট কার্ড নিয়ে কি করে, হয়তো তার ব্যাংক অ্যাকাউন্টে অত টাকা নেই কিন্তু সে খরচা করে ফেললো। যেই সে খরচা করে ফেললো, যেই বিল জেনারেট হলো, বিল জেনারেট হওয়ার পরে ডিউ ডেটের মধ্যে সে পেমেন্ট করতে পারলো না, তারপর যেই তার ডিউ ডেটটা পেরিয়ে গেল তখন কিন্তু ক্রেডিট কার্ড কোম্পানি প্রচুর হাই একটা ইন্টারেস্ট রেট চার্জ করে। সেটা কিন্তু বছরে 36% মতো অবধি যেতে পারে, সেটা কম্পাউন্ডিং ইন্টারেস্ট। যদি আপনি ডিউ ডেটের মধ্যে বিল পে করে দেন তাহলে 1 পয়সাও ইন্টারেস্ট চার্জ করে না। ডিউ ডেট পেরিয়ে গেলে কিন্তু প্রচুর ইন্টারেস্ট রেট চার্জ হয়। তো সেইটা যদি হয় তো সেইখানে ক্রেডিট কার্ডের থেকে খারাপ জিনিস আর কিছু হয় না। তো সুতরাং ক্রেডিট কার্ড ব্যবহার করার খুব সিম্পল একটা নিয়ম। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা রয়েছে, ধরুন আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট এখন 1,00,000 টাকা রয়েছে, সব সময় তার কম অ্যামাউন্ট ক্রেডিট কার্ডে খরচা করুন, যাতে করে ক্রেডিট কার্ডে যখনই বিল জেনারেট হয় আপনি সেই বিল জেনারেট যেদিন হচ্ছে সেই দিনই আপনি হয়তো পুরোটা পে করে দিতে পারেন, বা অ্যাটলিস্ট যেদিন ডিউ ডেট থাকছে তার আগে পুরোটা পে করে দিন, যাতে 1 পয়সাও দিতে হয় না। তো ক্রেডিট কার্ড মানে কাইন্ড অফ একটা আনসিকিউরড লোন, যেটা আপনাকে ব্যাংক প্রোভাইড করছে। কন্ডিশন ওইটাই যে যদি আপনি ডিউ ডেটের মধ্যে টাকা দিয়ে দেন তাহলে আপনাকে 1 টাকাও ইন্টারেস্ট দিতে হয় না, কিন্তু যদি আপনি ডিউ ডেট ক্রস করে যান তাহলে আপনার কিন্তু অনেক টাকা ইন্টারেস্ট খরচা হয়ে যায়। এবার আমরা জানবো এই ইউপিআই বা কিউআর কোডে স্ক্যান করে উপার্জনের রাস্তা। সেটা হলো, দেখুন, ক্রেডিট কার্ড, সমস্ত ক্রেডিট কার্ড আপনি যখন সোয়াইপ করেন তখন কিছু না কিছু ক্যাশব্যাক বা কিছু না কিছু রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। সোয়াইপ করেন বা অনলাইনে যখন ক্রেডিট কার্ডের মাধ্যমে কাউকে পেমেন্ট করেন। তো এই ইউপিআইতেও এখন ক্রেডিট কার্ড অ্যাড করা যায়। সেটা হলো ক্রেডিট কার্ডের রুপে ভার্সন, যেটা মাস্টার কার্ড আর ভিসা যেটা রয়েছে সেইগুলো অ্যাড করা যায় না। রুপে ভার্সন যে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ড আপনি ইউপিআই অ্যাপে অ্যাড করা যায়। সেই ইউপিআই অ্যাপে অ্যাড করে আপনি সেখান থেকে খরচা করলে কিন্তু ক্যাশব্যাক পাওয়া যায়।
শুরুতেই একটা কথা বলে রাখি যে এই ইউপিআই এর মাধ্যমে হয়তো আমি আমার বন্ধুকে 1 লাখ টাকা পাঠালাম, আবার আমার বন্ধু সেই 1 লাখ টাকা আমাকে ফেরত দিয়ে দিল। তো এই যদি হয় তো তাহলে কিন্তু ক্যাশব্যাক আর্ন করা যায় না, কারণ এটা যদি হয় তো তাহলে সবাই ঘরে বসে ওই আমি আপনাকে 1 লাখ পাঠালাম, সে আবার ঘুরিয়ে 1 লাখ আমাকে দিল, আবার আমি তাকে 1 লাখ পাঠালাম, এরকম সারাদিনে এই করতে করতে মানে কিছু না করে কয়েক লক্ষ টাকা উপার্জন করে ফেলতে পারতাম, ব্যাংকগুলো সব বন্ধ হয়ে যেত। তো এইটা নয়, ইউপিআই পেমেন্ট বা কিউআর কোড স্ক্যান দিয়ে পেমেন্ট যেটা আমি বলছি সেটা হলো মার্চেন্ট পেমেন্ট। মানে যে আপনারা ধরুন যে দোকানে গেলেন, দোকানে কিউআর কোডে স্ক্যান করে কাউকে পেমেন্ট করলেন, বা এই কোনো ওষুধের দোকানে বা কোনো রকম কিছু কেনার সময়, বা আজকাল ধরুন বিগ বাজার থেকে শুরু করে সমস্ত গ্রোসারি স্টোরেও কিউআর কোড থাকে। তো যত দোকান রয়েছে সেই সমস্ত জায়গায় যখন আপনি স্ক্যান করে পেমেন্ট করছেন সেইটা ওদের মার্চেন্ট কোড থাকে। তো সেই স্ক্যান করে পেমেন্ট করার সময় বা আপনি যখন অনলাইনেও প্রচুর পেমেন্ট গেটওয়েতেও আজকে আপনি কিউআর কোডে পেমেন্ট করতে পারেন। তো এই অনলাইন পেমেন্ট গেটওয়েগুলোতেও যত আপনি কিউআর কোডে স্ক্যান করে পেমেন্ট করবেন বা ওই মার্চেন্টে যত আপনি স্ক্যান করে পেমেন্ট করবেন, প্রত্যেকবার আপনি কিন্তু ক্যাশব্যাক পেতে পারেন এই ক্রেডিট কার্ড ইউজ করে। রুপে ভার্সনের অনেক ক্রেডিট কার্ডই মার্কেটে আছে। আমি সমস্ত ক্রেডিট কার্ড অ্যানালিসিস করে তার মধ্যে বেস্ট যে কার্ড হয় সেইটা আমি আমার নিজের জন্য প্রকিওর করেছি। সেটা হলো এই টাটা নিউ। দেখুন আমার যে কার্ডটা আছে টাটা নিউ এইচডিএফসি ব্যাংকের কার্ড, টাটা নিউ ইনফাইনাইট ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ড আমি যখন ইউপিআইতে লিঙ্ক করে যখন পেমেন্ট করি তো এটা হলো আমাকে সব থেকে বেশি অ্যামাউন্টের রিওয়ার্ড কিন্তু আমাকে দেয়। এবার কিভাবে দেয়, কি করবেন সেই ডিটেলস এবার আমরা বলবো। এই ক্রেডিট কার্ডের জয়নিং ফিজ রয়েছে, কিন্তু আমি আপনাকে বলবো কি করে আপনি ফ্রিতে পেতে পারেন। এবং যেহেতু আমি এই ক্রেডিট কার্ড নিজে ইউজ করে বেশ স্যাটিসফাইড, চলুন আমি এবার আপনাদের স্ক্রিনে দেখাই যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করলে ফ্রি অফ কস্টে আপনি পেতে পারেন। এইচডিএফসি ব্যাংকের ওয়েবসাইট এটা, এখানে দেখতে পাচ্ছেন টাটা নিউ প্লাস যে কার্ডটা তার জয়নিং ফিজ আছে 499 প্লাস ট্যাক্স, এবং টাটা নিউ ইনফিনিটি যে কার্ডটা আছে সেই কার্ডের মেম্বারশিপ বা জয়নিং ফিজ আছে 1499। এই কার্ড আপনি ফ্রিতে পেতে গেলে কি করতে হবে, খুব সিম্পল। এই ডেসক্রিপশনে দেওয়ার যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনি যদি ক্লিক করেন তো তাহলে একটা উইন্ডো খুলে যাবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। তো এখানে লিঙ্কে ক্লিক করলে আপনি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং ফিচার চেক করতে পারবেন কি কি ফিচার আছে চলুন দেখে নিই। ডেসক্রিপশনে লিঙ্ক খুললে আপনার এই যে পেজটা ওপেন হবে, দেখুন এখানে বলা হচ্ছে আপ টু 10% সেভিংস, নিউ কার্ড কি, এটা কি ওভারঅল জিনিস আপনাকে বলা আছে। এবং এখানে দেখুন বেনিফিটস কি কি লেখা আছে, সেভিংস যেমন লেখা আছে তেমনি ক্যাটাগরিজ কি, কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস রয়েছে কার্ডের সঙ্গে, এবং 1 নিউ কয়েন 1 রুপিস, এবং অ্যাভেলেবেল অন রুপে অ্যান্ড ভিসা নেটওয়ার্ক। এটা আপনি রুপেতেও নিতে পারেন বা ভিসাতে। মনে রাখবেন যদি আমি ইউপিআই এর সঙ্গে লিঙ্ক করে যে উপার্জনের কথা বলছি তাহলে কিন্তু আপনাকে এই যে রুপে ভার্সন সেইটা সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। এবার এখানে দেখুন এইখানে একটা বেশ সুন্দর চার্ট দিয়েছে যে কত আপনার বেনিফিট। যে ইনফিনিটি কার্ড যেটা আছে, ইনফিনিটি কার্ডে কি বলছে, আপনি এই কার্ডে গ্রোসারিতে যদি খরচা করেন, গ্রোসারি মানে অবভিয়াসলি এটা টাটা ব্র্যান্ডেড কার্ড, মানে বিগ বাস্কেটে খরচা করলে 5% নিউ কয়েন প্লাস 5% নিউ পাস, মানে 10% বেনিফিট আপনি পাবেন। তো সেই রকম ভাবে আপনার একটা মান্থলি স্পেন্ড এবং অ্যানুয়াল বেনিফিট একটা দিয়েছে, মানে প্রত্যেক মাসে এত টাকা যদি খরচা করেন, মানে বছরে যা খরচা হবে তার উপরে এত বেনিফিট আপনি পেতে পারেন। ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজে যেমন টাটার যে সমস্ত, যে টাটা ক্লিক আছে, ওয়েস্ট সাইড আছে, টাইটান আছে সেই সমস্ত, বা ইলেকট্রনিক্সের মধ্যে ক্রোমা আছে, ট্রাভেলের মধ্যে যে তাজ মানে যে সমস্ত হোটেল আছে, মানে টাটা ব্র্যান্ডের ওষুধের জন্য আপনার যে 1mg টাটা ব্র্যান্ডের যত ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি যদি খরচা করেন তাহলে আপ টু 10% আপনি ব্যাক পাবেন। এবং শুধু মানে এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে দেখুন জুয়েলারি, তানিস্ক বা বিল পেমেন্ট সমস্ত কিছু নিয়ে আদার বেনিফিট যেটা দেখতে পাচ্ছেন, এই 1.5% ব্যাক অ্যাজ নিউ কয়েন, এইটা হলো আপনি ইউপিআই পেমেন্ট করলেও এই 1.5% ব্যাক এইটা পাবেন। মানে ইউপিআই হোক আর অন্যান্য যে কোনো জায়গায় যদি আপনি পেমেন্ট করেন তো তাহলে এইটা পাবেন। তো এই রকম করে এখানে একটা এস্টিমেট দিয়েছে যে মান্থলি আপনার 1,10,000 টাকা খরচা করে আপনি অ্যানুয়াল মানে বছরে মোটামুটি 12 লাখ টাকা খরচা করে বলছে অ্যানুয়াল আপনাকে 1,21,000 টাকা মতো সেভিংস আপ টু 9%। এটা 9% সমস্ত কিছু ধরে করা হয়েছে, বাট এত নাও হোক মোটামুটি 4-5% সেভিংস তো আমি নিজেই পেয়ে থাকি। এবং এই কার্ডের মধ্যে যেমন বলছিলাম যে 8টা ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ এবং 4টে ইন্টারন্যাশনাল লাউঞ্জও ইনক্লুডেড রয়েছে। এটা হয়ে গেল আপনার ইনফিনিটি কার্ডটা। ইনফিনিটি হলো হায়ার ভার্সন। যদি আপনি এই আরেকটা যেটা ভার্সন আছে লোয়ার ভার্সন প্লাস, এবং এই দুটোর যে অ্যাপ্লিকেশন, এখানে দেখুন অ্যাপ্লিকেশনের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে না, যে যদি আপনার
আপনার গ্রস মান্থলি ইনকাম 1 লাখ টাকার উপরে হয় তো তখন এই ইনফিনিটি কার্ডের জন্য এলিজিবল। আর যদি আপনার 25,000 টাকার উপরে যদি মান্থলি ইনকাম হয় তো তখন আপনার টাটা নিউ প্লাস কার্ডের জন্য এলিজিবল। এই প্লাস কার্ডেও আপনি ইউপিআইতে ক্যাশব্যাক পাবেন। আর সেলফ এমপ্লয়েড প্রফেশনালসদের জন্য এইটা যে 6 lakhs এবং 12 lakhs। তো এই প্লাস কার্ড যেটা তার বেনিফিটও যদি আপনি একবার তাড়াতাড়ি দেখে নেন তো ইনফিনিটিতে যেমন 5% ক্যাশব্যাক ছিল, প্লাস কার্ডে আপনার 2% অ্যান্ড প্লাস 5% মানে আপ টু 7%। ইনফিনিটিতে যেটা ছিল আপ টু 10% সেটা প্লাসে হয়ে গেল আপ টু 7% বেনিফিট। যত টাটা রিলেটেড যত ওয়েবসাইট আছে, বিগ বাস্কেট হয়ে গেল, বিবি ডেলি আছে, টাটা ক্লিক, ওয়েবসাইট, ক্রোমা, টাইটান, তাজ হোটেল, টাটা 1mg ওষুধ ডেলিভারি বা তানিস্ক বা বিল পেমেন্ট, এই সমস্ত কিছুতে আপনার আপ টু এতটা আপনি বেনিফিট পাবেন। এবং অন্যান্য যে বেনিফিট যেমন এই ইউপিআইতে যে বেনিফিট আছে এবং বা অন্যান্য সমস্ত স্পেন্ডে আপনি 1% নিউ কয়েন্স ব্যাক পাবেন। এই যে 1% যে নিউ কয়েন আপনি ব্যাক পাচ্ছেন তো এই কয়েন বা এই নিউ কয়েন আপনি ডিরেক্ট মানে 1% মানে 1 নিউ কয়েন মানে 1 টাকা, এখানে লেখাই ছিল ওয়েবসাইটে, সেইটা আপনি এই যে কোনো ওয়েবসাইটে খরচা করে আপনি স্পেন্ড করতে পারবেন। মানে টাটার যে যত ওয়েবসাইট আছে, বিগ বাস্কেট হোক, বিবি ডেলি হোক, আপনার টাইটান হোক, টাটা 1mg হোক ওষুধের জন্য, বা তানিস্ক হয়ে গেল, ওয়েবসাইট হয়ে গেল, যা যা সমস্ত আছে এখানে আপনি খরচা করলে তার কিন্তু বেনিফিট পেয়ে যাবেন। এবং এই প্লাস কার্ডেও আপনার দেখুন 4টে ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ ইনক্লুডেড রয়েছে। এবং আরও যদি এখানে স্ক্রল করে আসেন, দেখুন স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এই যেহেতু এই লিঙ্কে ক্লিক করেছেন জয়নিং ফিস 0 দেখাচ্ছে। আমি আবারও বলছি যে যখন আপনি এইচডিএফসি ব্যাংকের ওয়েবসাইটে চেক করছেন দেখুন জয়নিং ফিস রয়েছে, আপনি এই এইচডিএফসি ব্যাংকের ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লাই করলে হবে না। ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের থ্রুতে আপনি গেলে দেখুন এইখানে জয়নিং ফিস কিন্তু এখানে 0 দেখাচ্ছে। রিনুয়াল ফিজ আছে, কিন্তু রিনুয়াল ফিজ আপনি যদি ইনফিনিটি কার্ডে যদি আপনি 3 লাখ টাকার ওপরে খরচা করেন তাহলে রিনুয়াল ফিজ 0। আর প্লাস কার্ডে যদি আপনি 1 লাখ টাকার ওপরে যদি আপনার বছরে খরচা হয় তো তাহলে কিন্তু রিনুয়াল ফিজও 0 হয়ে যাবে। ওই পেজেরই লাস্টের দিকে কিছু এফএকিউ আছে, সেগুলো আপনি পড়ে নিতে পারেন। আর এই যে অ্যাপ্লাই নাও, দেখুন পুরো স্ক্রিনে অ্যাপ্লাই নাও যে বাটনটা রয়েছে সেই অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। মনে রাখবেন ক্রেডিট কার্ড অ্যাপ্রুভাল কিন্তু সম্পূর্ণ ব্যাংকের ওপর ডিপেন্ড করছে। মানে এটা একটা মনে রাখতে হবে, ক্রেডিট কার্ড দেওয়া মানে একটা কাইন্ড অফ আনসিকিউরড লোন দেওয়া আপনাকে ব্যাংক দেবে। তো সেখানে যদি অবভিয়াসলি আপনার পাস্ট রেকর্ড দেখে মানে আপনার সমস্ত কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে যদি ব্যাংকের মনে হয় যে না এ ঠিকঠাক হয়তো রিপেমেন্ট করতে পারবে তবেই ব্যাংক ক্রেডিট কার্ড অ্যাপ্রুভ করে। তাছাড়া এইচডিএফসি ব্যাংকের যদি আপনার এক্সিস্টিং কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে তো তাহলে আপনি ইজিলি এই কার্ড পেয়ে যাবে। অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স তো সেটাই বলছে। আর যদি এইচডিএফসি ব্যাংকের কোনো এক্সিস্টিং ক্রেডিট কার্ড না থাকে তো তাহলে আপনার আইটিআর দিতে হবে এবং ব্যাংক চেক করবে যে আপনার রিপেমেন্ট ক্যাপাবিলিটি কি আছে। আপনি যদি ইন পাস্ট কোনো ওই কারোর থেকে লোন নিয়ে বা কোনো ব্যাংকের থেকে ইএমআই নিয়ে ইএমআই মিস করে থাকেন বা যদি ব্যাড ক্রেডিট হিস্ট্রি থাকে তো তখন কিন্তু ক্রেডিট কার্ড আপনাকে ব্যাংক অ্যাপ্রুভ করবে না। তো ওভারঅল আপনি অ্যাপ্লাই করতেই পারেন, করার পরে যদি অ্যাপ্রুভাল পেয়ে যান তো কার্ডটি কিন্তু ডেলি ইউজেসের জন্য এবং ইউপিআইতে ইউজেসের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। কারণ আমি নিজে পার্সোনালি এতদিন ইউজ করে দেখেছি এই রকম রিওয়ার্ড পয়েন্ট বা এত বেশি রিওয়ার্ড পয়েন্টস ইভেন ইউপিআই পেমেন্টেও কিন্তু অন্য কোনো কার্ড দেয় না। তো তাহলে দেরি কিসের, সিম্পলি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি কার্ডটা অ্যাপ্লাই করুন। যদি আপনারা অলরেডি এই কার্ডটি ইউজ করে থাকেন তো তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে ভিডিওটাতে একটু লাইক দিয়ে দেবেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।